ॐ तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव देव। प्रवचन श्री भगवान विषयक 5টি प्रश्न। 1. শ্রী ভগবান আছেন কি নাই? 2. শ্রী ভগবানের আকার কিরূপ? তিনি সাকার না নিরাকার? 3. শ্রী ভগবান কোথায় থাকেন? 4. শ্রী ভগবানকে কেমন করে পাওয়া যাবে? 5. শ্রী ভগবানকে আমাদের প্রয়োজন কেন? তাকে পেলে কি হয়? প্রথম প্রশ্ন 1. শ্রী ভগবান আছেন কি নাই? কোনো বস্তু আছে বলা যত সহজ, নাই বলা তত সহজ নয়। কোনো বস্তু নাই বলতে হলে সমগ্রভাবে সম্যক অনুসন্ধান প্রয়োজন। যেমন সরিষার মধ্যেই তেল আছে, দুগ্ধের মধ্যেই ঘৃত আছে, কাষ্ঠের মধ্যেই আগুন আছে। এই বস্তুগুলি সব লুকিয়ে আছে, আমরা নাই বলতে পারব না। বিশেষ বিশেষ প্রক্রিয়ার দ্বারা অনুসন্ধান করলে তবেই আমরা দেখতে পাব যে সরিষার মধ্যে তেল বর্তমান, দুগ্ধের মধ্যে ঘৃত বর্তমান এবং কাঠের মধ্যে আগুন বর্তমান। সৃষ্টিকে দেখে স্রষ্টা যে আছেন তাহা সিদ্ধ হয়। প্রজাকে দেখে রাজা যে আছেন তাহা প্রতিপন্ন হয়। পুত্রকন্যাকে দেখে পিতা যে আছেন বা ছিলেন প্রতিপন্ন হয়। আমাদের বেদ, বেদান্ত, গীতা, সমগ্র পুরাণ প্রভৃতি শাস্ত্রে সেই পরম পুরুষ, পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবান যে আছেন তাহা বারংবার প্রমাণ। আমাদের ঋষি মহর্ষি গণ, অবতারগণ, লক্ষ লক্ষ সাধু মহাত্মা, শ্রী গুরু পরম্পরা আমরা জানতে পারি যে সেই সর্বশক্তিমান পরম পুরুষ, পুরুষোত্তম শ্রী ভগবান বর্তমান। তাই কোনো কিছু প্রত্যক্ষ না হলেই বলা চলে না যে সেই বস্তুটি নাই। এই জগৎ সংসারে আমাদের প্রত্যক্ষ বিষয়ভূত যত কিছু আছে তাহা অপেক্ষা অনেক অনেক গুণ অধিক বস্তু আছে যাহা আমাদের প্রত্যক্ষ হয় না, অর্থাৎ আমরা দেখতে পাই না। যেমন রাতের অন্ধকারে আমরা মহাকাশে নক্ষত্র বা তারা দেখি, কিন্তু দিনে দেখা যায় না। তাই বলে কি মহাকাশে তারা নাই? আর যারা জন্মান্ধ, কোনো দিন চন্দ্রমাকে অর্থাৎ চন্দ্রকে দেখে নাই, তাই বলে কি বলা চলে চাঁদ বলিয়া কোনো বস্তু নাই? 2 জন্মান্ধর মধ্যে একজন বলল চাঁদ বলিয়া কিছু নাই, আর একজন বলল নিশ্চয়ই চাঁদ বলিয়া কিছু আছে। তখন প্রথমজন বলল তার প্রমাণ, দ্বিতীয়জন বলিল যাদের দৃষ্টি আছে তাদের উক্তি প্রমাণ। এই 2 জনের মধ্যে 2 জনে কি সমান বুদ্ধি সম্পন্ন? উত্তর না। একজন অবিশ্বাসী আর একজন বিশ্বাসী। খাদ্যদ্রব্য যে আছে আমাদের ক্ষুধাই তাহা প্রমাণ করে। তেমনি সেই চিরসত্য সুন্দর স্বরূপ পরম পুরুষ পরমাত্মা শ্রী ভগবান যে আছেন বিশ্বাসের চোখে খুঁজতে হবে। কারণ তিনি চান আমি তো চির আপনজন, আমি কাছেই আছি, সমস্ত অস্তিত্ব জুড়ে আছি, আমাকে খুঁজে বার করুক। আর সেই খোঁজা হবে আমাদের শ্রুতি, স্মৃতি, বেদান্ত, সাধু, মহাত্মা, শ্রীগুরুর
মধ্য দিয়ে। দ্বিতীয় প্রশ্ন, শ্রী ভগবানের আকার কীরূপ? তিনি সাকার না নিরাকার? তিনি লীলার্থে যখন অবতার হয়ে আসেন, যে আকার ধারণ করেন তখন তাহার সেটাই আকার। তবুও বিশেষভাবে তাঁর নির্দিষ্ট একটি আকারের কথা বেদে দেখা যায়। সেই আকারটি হল নরাকার, পরব্রহ্ম। ইহাই তাহার পুরুষবিধ মূর্তি। ইহাই রাজাধিরাজ সর্বেষাং বিষ্ণু তথা শ্রীমন্নারায়ণ। এই নারায়ণ শব্দটি নররূপের আদি, অর্থাৎ সমস্ত নররূপ, দেব, মানব, অসুর, গন্ধর্ব, এমনকি ব্রহ্মা পর্যন্ত সমস্ত রূপই নররূপ। এই সমস্ত নররূপে অয়ন অর্থাৎ আগমন শ্রীমন্নারায়ণ হতেই হয়েছে। শ্রুতিতে ঈশ্বরকে সাকার ও নিরাকার দুই বলা হয়েছে। তিনি সাকার ও নিরাকার দুই। সর্বব্যাপক নিরাকার চৈতন্যময় তত্ত্বকেই নিরাকার ব্রহ্ম বলে। এই ব্রহ্মই যখন প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে অন্তর্নিহিত অর্থাৎ গোপন হয়ে থাকেন, তখন তাকে বলা হয় শ্রী পরমাত্মা। ব্রহ্মের আনন্দ ঘনীভূত অবস্থাকেই ঈশ্বর বলা হয়, অর্থাৎ তিনি সবীক্ষণ করেন। ঈশ্বরই সমগ্রভাবে সমস্ত ব্রহ্ম তত্ত্বের অধিদৈব পুরুষ। ইনি পরব্রহ্ম, পরমেশ্বর, পুরুষোত্তম পরমাত্মা শ্রী বাসুদেব। প্রত্যেকটি বস্তুর মধ্যেই যিনি বাস করছেন তাহাকেই বলা হয় বাসুদেব। শ্রীমতী রমা অর্থাৎ লক্ষ্মী শ্রীনারায়ণেরই নিত্যাশক্তি বিগ্রহ, তাই ইনি শ্রী অর্থাৎ সরঙ্গ সুন্দর। শ্রীমন্নারায়ণের নিত্য রসমানা ঐশ্বর্য যে শক্তি, সেই শক্তি রমা অর্থাৎ লক্ষ্মী। ইনি শ্রী লক্ষ্মী নারায়ণ। এই বৈকুণ্ঠ ঐশ্বর্য মূর্তি চিন্ময় চৈতন্য মূর্তি। সাকার মূর্তি ও নিরাকার মূর্তি তিনটি ভাবত্রয়, তিনটি ভাগে ভাগ হয়েছেন। এক, আধ্যাত্মিক মূর্তি। দুই, অধি দৈবিক মূর্তি। তিন, আধি ভৌতিক মূর্তি। এক, আধ্যাত্মিক মূর্তি সমগ্র চিন্ময় অর্থাৎ চৈতন্যময় সত্তা, দিব্য মূর্তি, যেমন শ্রী পরমাত্মা। দুই, আদি দৈবিক মূর্তি সমগ্র তৈজস চৈতন্যময় দিব্য মূর্তি, যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদি। তিন, আদি ভৌতিক মূর্তি সমগ্র পঞ্চভূতাত্মক ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম বিশিষ্ট মূর্তি, যেমন পশু, পক্ষী, কীট, পতঙ্গ, মানব ইত্যাদি ইত্যাদি। তৃতীয়, শ্রী ভগবান কোথায় থাকেন? তিনি সাধারণভাবে সর্বত্রই পরিপূর্ণভাবে বিরাজমান। তিনি বিশেষভাবে প্রতিটি জীবের মধ্যে অন্তর্যামী শ্রী বাসুদেব রূপে বিরাজমান। তিনি বিশেষভাবে ভক্তের অন্তরে ভক্তাধীন হয়ে বিরাজমান এবং বিভিন্ন পুণ্য ও পবিত্র ক্ষেত্রে বিরাজমান। আর তিনি সরৈশ্বর্যপূর্ণ ঈশ্বর রূপে, সর্বাধ্যক্ষ রূপে, পরব্রহ্মের সমগ্র অধিপতি রূপে বৈকুণ্ঠ ধামে বিরাজমান। এই সরৈশ্বর্য কি কি? সমগ্র ঐশ্বর্য অর্থাৎ সম্পদ, সমগ্র বীর্য অর্থাৎ তেজ, সমগ্র শ্রী অর্থাৎ সুন্দর, সমগ্র জ্ঞান, সমগ্র যশ আর সমগ্র বৈরাগ্য। এতেই ভগবান পূর্ণ। চতুর্থ, সে ভগবানকে কেমন করে পাওয়া যায়? কর্ম, জ্ঞান, ভক্তি
এই 3 যোগ পথ দ্বারা তাকে পাওয়া যায়। বিশেষ করে ভক্তিপথ দ্বারা তাকে সম্যক সুলভে পাওয়া যায়। শ্রী ভগবানকে জানার জন্য মানব 3টি শক্তি প্রাপ্ত হয়েছে। 1 করার শক্তি, কর্মযোগ। 2 জানার শক্তি, জ্ঞান যোগ। 3 মানার শক্তি, ভক্তি যোগ। 1 করার শক্তি সুব্যবহার হলো এই জগৎ সংসার শ্রী ভগবানেরই। এই বোধে প্রতিষ্ঠিত হয়ে সকল কর্ম শ্রী ভগবানে অর্পণ করে, সকল কর্ম তাঁরই এই বোধে প্রতিষ্ঠিত হয়ে কর্তব্য কর্মগুলি জগৎ সংসারের জন্য করে কর্তব্য বোধে সেবা করা, কর্মযোগ। 2 জানার শক্তি সুব্যবহার হলো আত্মাকে জানা, অর্থাৎ আমি কে, আমার স্বরূপ কি, আমার স্থিতি কোথায়। আর চরম বোধ হলো তাকে কেমন করে পাওয়া যাবে। তাকে উপলব্ধি করতেই হবে, তার সঙ্গে সাক্ষাৎকার করতেই হবে, তাঁর দরবারের সদস্যপদ পেতেই হবে। এই বোধই হলো জ্ঞানযোগ। 3 মানার শক্তি সুব্যবহার হলো শ্রী ভগবানই আমার একমাত্র আপন, আমার আর কেউ নেই, আমি তাঁরই অংশ, তিনি আমার একমাত্র চরম ও পরম গতি। এই বোধে প্রতিষ্ঠিত হয়ে শ্রী ভগবানকে পরম প্রিয় বলে মানা, অর্থাৎ একমাত্র শ্রী ভগবানকেই পরমভাবে ভালোবাসা, ভক্তিযোগ। 5 শ্রী ভগবানকে আমাদের প্রয়োজন কেন, তাকে পেলে কি হয়। তস্মাদানন্দী ভবতি আনন্দোদ ব্রহ্মেতি ব্যজানাৎ আনন্দাদ ভবখল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি। অর্থাৎ আনন্দময় শ্রী ভগবান, তিনি আনন্দের সাগর, তিনি আনন্দ স্বরূপ, তিনি আনন্দ নিকেতন। প্রতিটি জীবের একমাত্র কাম্য আনন্দ, আনন্দ হতেই সকল জীবের জন্ম। এই জগৎ সংসার আনন্দেরই হাট, প্রেমের বাজার। এই জগৎ সংসারে মিলন মেলায় আনন্দ নেই সকল জীবের বেঁচে থাকা, আবার আনন্দ দিয়েই সেই আনন্দময়ের সঙ্গে চির মিলন। আনন্দধারা বহিছে ভুবনে, জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জনম। আমরা মানব, আমাদের অপূর্ণতা আছে, অর্থাৎ আমরা কোনো দিক থেকেই পূর্ণ নই, অর্থাৎ আমাদের অভাব আছে। এই জগৎ সংসারে প্রত্যেকটি বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতির অপূর্ণ, অর্থাৎ বিনাশশীল। আমরা একা এসেছি, একাই যেতে হবে। এই বিনাশশীল জগৎ সংসারে কোনো বস্তু, ব্যক্তিকে আমরা সাথী করতে পারবো না। আমরা সবাই সাথী হারা, ভালোবাসা হারা। সেই জন্য আমাদেরকে বিশেষভাবে ভাবতে হবে, আমাদের এমন একজন সাথী চাই যে আমাদের আদর করবে, ভালোবাসবে, আমাদের চির আশ্রয় দেবে এবং কখনো আমাদের ছেড়ে চলে যাবে না। এমন চির আপন্ত একমাত্র পরম পুরুষ, পুরুষোত্তম, পরমাত্মীয়, পরমাত্মা প্রেমময় শ্রী ভগবানই হতে পারেন। এই পার্থিব জগতে আমরা যদি কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতির সঙ্গে যুক্ত হই, তবে দেখা যায় আমাদের সেই ক্ষণিক আনন্দ আমাদের ক্ষণিক ক্ষুধা, তৃষ্ণা, ঘুম ভুলিয়ে দেয়। পার্থিব জগৎ সংসারে ক্ষণিক আনন্দই আমাদের সেই শ্রী পরমানন্দের বার্তাবাহক, সে আনন্দময় শ্রী ভগবানের আনন্দ নিকেতনের পথ সৌভাগ্যবান মানব পেয়ে সেই চরম ও পরম ধামে পৌঁছে যায়, যেখানে ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, কিছুই নেই।
আছে শুধুমাত্র শান্তি, ভূমানন্দ আনন্দ, সেই ব্রহ্মানন্দ। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। চন্দ্র, সূর্য, অগ্নি যাহা প্রকাশ করতে পারে না, সেই স্থান, যে স্থানে আশ্রয় নিলে জীব আর ফিরিয়া আসে না, সেই স্থানই ভগবত ধাম। ভগবান বললেন, সেই স্থানই আমার ধাম। জয় শ্রীকৃষ্ণ।